জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না, কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নিবে না এবং আসতে দিবে না। যেখানে জামাতের নিবন্ধন বাতিল চাচ্ছে কে? বুড়া বেটার বউ তনি, যে 5টা বিয়ে করে ফেলছে। বুড়া বুড়া বিটাদের টার্গেট করে সে টাকা ইনকাম করে বিয়ে করে। বিয়েটা শুধুমাত্র মুখোশ, তাছাড়া আসল ব্যবসা হলো ওর পতিতালয় ব্যবসা, আসল যে ব্যবসাগুলো। এখন কথা হলো যে খাটের মাল মাঠে নামলো কীভাবে? মাঠে নামে সে জামাতের নিবন্ধন বাতিল চাইছে। এটা সরকারের তদন্ত করা উচিত। কে মাঠে নামছে একটা জিনিস খেয়াল করেন, মাঠে নামছে কে আর কাদের বিরুদ্ধে মাঠে নামছে। আর যারা যেসব সাংবাদিক আছে, বিশেষ করে সময় টেলিভিশনগুলা, মানে এদের খাইয়ে কোনো কাজ নাই। রমজান মাস, একটা পবিত্র মাস, এই মাসে একটা পতিতালা একটা মেয়ের সামনে তারা ভিড় জমাইছে। নষ্ট মেয়েগুলা পতিতালা থেকে বের হয়ে আসছে, পালিয়ে আসছে, এসে তারা মাঠে নামছে। মানে দেশের ভিতরে তারা একটা অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। তো এদের দ্রুত এদেরকে আইনে আওতায় আনা উচিত। আর এই যে 5-6টা করে বিয়ে করে, এই যে একটা ব্যবসা, পুরুষ মানুষের জীবন ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এরা, এদের দ্রুত আইনে আওতায় আনা উচিত। তাহলে আমাদের বাংলাদেশের মান ইজ্জত সব শেষ করে দেবে, বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, এটা একবারে পুরো শেষ করে দেবে।